বাঁধ খুলে দিয়ে বন্যাক্ত করেছে, উত্তরবঙ্গে কি করেছে, গজলডোবা বাঁধ খুলে দিয়েছে, তারা কৃত্রিম বন্যা তৈরি করে এই ভারতের বিরুদ্ধে আগামীতে তৈরি করতে চেয়েছে। আমরা বলতে চাই এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমরা যেভাবে জীবন আমাদের বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবেদীন ফারুক স্যার সংগ্রাম সহ অনেকে জীবন দিয়েছে, এই যে আদানি গ্রুপের সাথে যে চুক্তি করেছে পত্রিকাতে লেখা হয়, কেমন একটা একসাথে আমাদের ছাত্রদের রক্ত লেগে আছে, তাকে কিভাবে তারা সেখানে আশ্রয় দিচ্ছে। দলের নেতৃবৃন্দ আছেন, আপনাদেরকে অনুরোধ করব এই খুনি হাসিনা সহ তার যত দোষর আছে আপনাদের দলে জায়গা দিবেন না। আমাদের প্রাণপ্রিয় নেতা আজকের প্রধান অতিথি, যার কথা একটু আগে হাফিজুর রহমান সমন্বয়ক বলে গেছেন যে তার প্রেরণায় উজ্জীবিত হয়ে তিনি যেভাবে পুলিশকে প্রতিহত করেছিলেন, তার যে সাহসিকতা, তার রক্তে রঞ্জিত হয়েছিল সংসদ, জাতীয় সংসদ, তার প্রেরণায় তারা আজকে এই গণ অভ্যুত্থান করেছে। আজকে কথায় কথায় অনেকে বিএনপি কে মাইনাস করতে চায়। পাশে একজন উপদেষ্টা আছেন, তাকে উদ্দেশ্য করে বলতে চাই, দেখে যান আমাদের জাতীয়তাবাদী ছাত্র সমাজকে, তারা কিভাবে আমাদের নেতার কথায় উজ্জীবিত হয়ে গণ অভ্যুত্থান করেছে। আমি বলতে চাই আমাদের প্রাণপ্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান অবিলম্বে বাংলাদেশে যাতে আসতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনি অনেকের আপনার নির্বাহী আদেশের মাধ্যমে তার মামলা প্রত্যাহার করছেন, সমস্ত সাজা স্থগিত করছেন। আমরা বলতে চাই তার সাজা স্থগিত করুন। গতকাল মাহমুদুর রহমান ভাই বলেছে যে তিনি 60টা দফা দিয়েছে, তার মধ্যে একটা দফা আছে যে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে। অবশ্যই বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে, কারণ এই বাংলাদেশ ছাত্রলীগকে শেখ হাসিনা বানিয়েছিল পুলিশ লীগের সাথে পেটুয়া বাহিনী। তারা পুলিশের পোশাক ব্যবহার করত, তারা পুলিশের অস্ত্র ব্যবহার করত। এই স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশকে কড়ক রাজ্যে পরিণত করার জন্য কত রকম পায়তারা করেছে। এবং আমি দেখেছি ভারতে অনেকেই বলতে শোনা গেছে তখন যে যখন সে ভারতে যেত, সে সিঁদুর দিয়ে নাকি ভারতের পূজা মণ্ডপে যেত। আমি ধিক্কার জানাই এই স্বৈরাচারী শেখ হাসিনাকে। আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান যে 31 দফা দিয়েছেন, তার মধ্যে প্রথম দফা প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতির বিপরীতে সব মত ও পথের সমন্বয়ে বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন সম্প্রীতিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। সদস্যরা যারা সবচেয়ে বেশি লুণ্ঠনকারী, এদেশের সম্পদ লুণ্ঠন করেছে, অর্থ লুণ্ঠন করে বাইরে পাচার করেছে, তাদের একজনও গ্রেফতার হচ্ছে না। সে আমরা যদি একটু খেয়াল করি, অভ্যুত্থানের আগে কি অবস্থা ছিল আর অভ্যুত্থানের পরে কি অবস্থা হয়েছে, সংস্কারের নাম দিয়ে যদি চেয়ারের আরামকে ভোগায়িত না, কারণ ইতিহাস এখন বলে শেখ মুজিবুর রহমান কোনদিনও বাংলাদেশের স্বাধীনতা চায়। উনি তো ভুট্টো এর সাথে আলোচনা করে প্রধানমন্ত্রী হতে চেয়েছে। তাহলে আস্তে আস্তে শেখ হাসিনা 2042 পর্যন্ত 41 না 42 পর্যন্ত 41 পর্যন্ত একটি কর্মসূচি তৈরি করেছিলেন আওয়ামী লীগ। আল্লাহ পাক শেখ হাসিনা, তুমি বাংলাদেশের সকল কিছু ধ্বংস করে দিয়েছ, সকল বৈধ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছ, বাংলাদেশের মানুষের অর্থ চুরি করে বিদেশে পাচার করেছে। আজকে তোমার প্রেতাত্মারা, একটু আগে যে সকল বক্তা বলেছেন, সেই প্রেতাত্মারা এখনো বাংলাদেশে চলমান যে সরকার, অন্তর্বর্তীকালীন যে সরকার ছাত্র জনতা রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে, সেই সরকারকে অস্থিতিশীল করার জন্য এখনো বহাল প্রবৃত্তি আছেন কেন?